হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা। জার্নি উইথ আরভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজ আমি আমাদের বাড়ির পাশে এক বাগানে এসেছি। দেখুন এখানে কত থানকুনি পাতা হয়েছে। আসলে আজকে আরভির রান্নাতে থানকুনি পাতার ব্যবহার করব। ওই যে বলে না, ভাঙা ঘরে চাঁদের আলো, এখানেও সেই রকম। গ্রামাঞ্চলে যেখানে সেখানে এই গাছটি লক্ষ্য করা যায়, তবে এর ঔষধি গুণ কিন্তু বলে শেষ করা যায় না। যাই হোক, আমি আজকে আরবির তরকারিতে এই থানকুনি পাতার ব্যবহার করব, তাই আমি এখানে কয়েকটা পাতা তুলে নিচ্ছি। আর এখানে আগের দিন মা শোল মাছ এনেছিল বাজার থেকে, সেটাই এখানে জাবানো ছিল, আজকে বের করেছি, এখনও কিন্তু বেঁচে রয়েছে। আর আমার মেয়ের কথা তো বাদ দিন, ও তো কাউকেই ভয় পায় না। এই যে দেখুন কি করছে। মাছ এরকম দুষ্টমি করছো তো? তোমার ভয় লাগে না? ওটা কিন্তু অ্যালাইভ না ডেড আছে? ডেড না অ্যালাইভ দেখো তো। ইট ইজ অ্যালাইভ না ডেড? ডেড অ্যালাইভ আছে? কি করে বুঝলে ওটা অ্যালাইভ আছে? ইট ইজ অ্যালাইভ না ইট ইজ ডেড বলো? অ্যালাইভ কি করে বুঝলে আমাকে বলো? হ্যাঁ টেল। আইস কোথায়? সমি এটা কে খাবে? কেটে গেছে? তুমি মেরেছো ওকে? ওটা কে খাবে? এটা কে খাবে? তুমি খাবে? It is not talk to you. চলো ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে কাটু করবো, ছেড়ে দাও। কাটবো ওকে। তুমি খাবে না তো? তোমার জন্য তো আনা হয়েছে। তুমি ডাল ভাত খাবে, ওকে খাবে না? Why mama? He is crying. It is crying. ফিশটাকে কাটলে ওকে কষ্ট পাবে, তাই বলছো? ডোন্ট কাট। ও দেখো অ্যালাইভ কিরকম, দেখছো? জাম্পিং জাম্পিং করে পালিয়ে এসছে। রেখে দাও, এখানে রেখে দাও, আরো রেখে দাও। Are you love me? Do you love me? Fish is talking with you. ছেড়ে দাও, ছেড়ে দাও, ওখানে ছেড়ে দাও, আমি কাটবো ফিশটাকে। Why? কাটতে হবে তো ওকে আমাকে। You want to play? Why? তাহলে খাবে কে? তুমি কি দিয়ে ভাত খাবে তাহলে? ফিশ খাবে না? But you don't like ডাল ভাত? No. আমার মা একজন ওয়ার্কিং মাদার, তাই ছোট থেকেই আমি আর ভাই দুজনেই বলতে পারেন একা একাই মানুষ হয়েছি, আর নিজেরা কিন্তু সব কাজ শিখে নিয়েছি। মাকে খুব মিস করি বাড়িতে। মা যেদিন থাকে সেদিন মনে হয় খুব আনন্দ হয় বাড়িতে, সেদিন যেন মনে হয় আমার কাছে একটা অনুষ্ঠান। তাই মাকে সবসময় বলি, মা আজকে থেকে যাও, দোকানে যেতে হবে না। যাই হোক, আমি যতটুকু জানি সেই দক্ষতার মাধ্যমে আমি মাছটাকে কেটে নিয়েছি আর পরিষ্কারও করে নিয়েছি। এই যে আমার মাছটা মাত্র 3 পিস বেরিয়েছে, আর মুড়োটা তো ফেলে দিতে হবে। জানেন, আমি না আনকমন মাছগুলো বাদে একই রকম দেখতে মাছগুলোর নামই জানি না। নাম জানলেও সেগুলোর নামের সঙ্গে মাছগুলোকে কিন্তু একেবারেই চিনি না। আর এখানে আমি মাছটিকে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চার জন্য, তাই সচেতনতা অত্যন্ত জরুরি। এই যে আমার মাছগুলো কিন্তু একেবারে ধোয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর 1 পিস আজ রান্না করব, আর বাকি 2 পিস আমি তুলে রেখে দেবো ফ্রিজে, কারণ আরভি একসঙ্গে এত মাছ খেতে পারে না।
চলুন আপনাদের আর একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে গিমা শাক বলে। আমি শাক তুলতে গিয়ে এখানে দেখলাম অনেক গিমা হয়ে আছে। আগেকার দিনে প্রচুর পরিমাণে গিমা শাক সর্ষে, গিমা শাক আলু ভাতে মেখে খাওয়া হতো। এখন তো এইসবের পাট উঠেই গিয়েছে। যাই হোক, আমি একদিন গিমা শাক রান্না করে দেখাবো আপনাদের। চলুন এবার রান্নায় ফেরা যাক। এই যে আমি এখানে কড়াই তেল গরম করে নিয়েছি, আর নুন হলুদ মাখানো শোল মাছের পিসটিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ওই একই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ অ্যাড করেছি। তারপর একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে একসঙ্গে বেটে রাখা আদা আর জিরে বাটা অ্যাড করেছি। দেওয়ার পর তারপর আবার একটু নাড়াচাড়া করেছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। এটা কিন্তু খুব কম সময় আর কম পরিমাণ মশলাতেই হয়ে যায়। যেহেতু বাচ্চা, তাই অতিরিক্ত মশলা আমি একদমই পছন্দ করি না। ও হ্যাঁ, আমি এর মধ্যে নুনটাও অ্যাড করে দিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই যে দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আমার থালকুনি পাতাগুলো আমি অ্যাড করে দেব। এরপর কিছুক্ষণ আমি মশলার সঙ্গে থালকুনি পাতাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমার ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঝোলটাকে ফুটতে দেবো, তাই উনুনের আঁচটা এখন বাড়িয়ে দিয়েছি। এরপর আমি মাছটাও অ্যাড করে দিয়েছি। এরপর ঝোলটাকে আবার একটু ফুটতে দেবো যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসে। এই যে আমার ঝোলটা ফুটতে ফুটতে এই অবস্থায় চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চলুন আরভির কাছে যাওয়া যাক, ও কেমন রিভিউ দেয়। পাচ্ছি ইয়ামি মামি খেতে কিরকম লাগছে মামা? হ্যালো দেখমে তুমি কি খাচ্ছ ওটা? ওটা শাক মাছ আর ঝোল। শাক মাছ আর তুমি ঝোল খেতে পাচ্ছো? হ্যাঁ ওরে বাবা, তোমার কি থালকুনি পাতা খেতে ভালো লাগে? হ্যাঁ মা কিরকম লাগছে তোমাকে? হ্যালো ফাটাফাটি হ্যাঁ, ফাটাফাটি ফাটাফাটি লাগছে। হ্যাঁ তুমি কিরকম ফাটাফাটি দেখাও দেখাও। ফাটাফাটি ওই রকম করে ফাটাফাটি দেখায়? আচ্ছা, তুমি তাহলে থালকুনি পাতা খেতে ভালোবাসো? আবার কালকে করে দেবো? তোমাকে ভালো লাগছে আম্মু? ইয়েস, আই লাভ। নো, আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। তুমি খেয়ে। ওরে বাবা, তুমি থালকুনি পাতাটা খেয়ে নিচ্ছ? তোমাকে ভালো লাগছে? এটা হেলদি। দেখি তোমার জিভ দেখাও। ওরে বাবা রে, গ্রিন হয়ে গেছে আমার আম্মুর জিভটা। গ্রিন কালার। তুমি তো খুব সোনা মা, তুমি থালকুনি পাতা খেয়ে নাও। আরো খাবে? ওরে আমার আম্মাটা, বলে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। খেয়ে নাও, সুন্দর সুন্দর। এবার ভাত খেতে হবে, চলো ভাত খেয়ে নাও। এই যে বিকেলের দিকে আরভির জন্য একটা পার্সেল এসেছে। আরভির জন্য আমি একটা বই অর্ডার করেছিলাম। বইটা কিন্তু বেশ ভালো, ফোনিক্সের বই ছিল। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, বাই বাই।